আবার এখন আপনারা আবার নতুন করে অ্যাটেন্ডেন্স। ওকে স্যার। আমাকে ই সেকশন এফ সেকশন আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে যে একসাথে ক্লাস নেওয়ার জন্য। আমি ওদের ইয়ার জন্যই, কারণ আসলে কোনো স্টুডেন্ট যদি অভিযোগ তুলে বসে যে আমাদেরকে স্যাররা কোনো সুযোগ দিচ্ছে না রেস্টের, তখন তো সমস্যা। ওরা দেখলাম আতিক কালকে আমাকে সেই চার্ট পাঠাইছে কিভাবে কিভাবে ক্লাস নিলে ওদের সমস্যা হবে না, আমারও সমস্যা হবে না। এখন এটা গেলে তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলা কথা বলেছি সবগুলাই ছিল কি রিলেটেড টু সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি তবে সেটা হোমোজেনিয়াস ইকুয়েশন। এই যে নাফিসা ম্যাডামের যে একটা অভিযোগ জিওমেট্রি মানে স্ট্রেট লাইন পড়াচ্ছেন, স্ট্রেট লাইন নিয়ে শুধু কথা বলতেছে, স্ট্রেট লাইন ছাড়াও অন্য কিছু আসতে পারে কিনা, অন্য কিছু যে এখন কিছুক্ষণ পর থেকেই আলোচনা আমরা অন্য কিছু বলবো। ঠিক আছে ম্যাডাম? যেমন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জাস্ট সিম্পলি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম ছিল কি ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হচ্ছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস vy স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা ছিল না? জি স্যার। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই ইকুয়েশনটা অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে কি কি রিপ্রেজেন্ট করবে জাস্ট আমি এগুলো লিখছি, শর্তগুলো হয়তো আপাতত লিখছি না, পর্যায়ক্রমে আসবো আমরা। এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতে পারে a pair of straight line, a pair of straight line। সে রিপ্রেজেন্ট করতে পারে প্যারাবোলা, সে রিপ্রেজেন্ট করতে পারে হাইপারবোলা, সে রিপ্রেজেন্ট করতে পারে ইলিপস, as well as সে সার্কেলও রিপ্রেজেন্ট করতে পারে। একই ইকুয়েশন একটাই, বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ধরন একই, কিন্তু সে কখনো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, কখনো প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, কখনো হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, ইলিপস, সার্কেল ইত্যাদি। জাস্ট এই পাঁচটা জিনিস সে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে ম্যাডাম? এখন কিন্তু স্ট্রেট লাইন থেকে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যদি আজকে বের হবো না, আজকে স্ট্রেট লাইন, আজকের আলোচনা আমার সব স্ট্রেট লাইনের মধ্যেই থাকবে। হ্যাঁ, আজকের আলোচনা কিন্তু জাস্ট একটু অন্য নামও নিয়ে আসতাম আর। যেমন তাহলে প্রশ্ন হচ্ছে স্যার সে কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, কখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। আমি আজকে শুধু দেখাবো যে কখন সে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যেতে বাধ্য না, মানে সে অন্যান্য পয়েন্ট দিয়েও যেতে পারে, সে অন্যান্য পয়েন্ট দিয়েও যেতে পারে, মানে অরিজিন দিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই, সে যে কোনো পয়েন্ট দিয়ে যেতে পারে। তাহলে যে কোনো পয়েন্ট দিয়ে যে এরকম স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম কি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 নিশ্চয়ই। জি স্যার। তাহলে কি এক্ষেত্রে যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে তাহলে তার দুইটা লাইন এরকম হইতে পারে, একটা l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়ালস টু 0, আর একটা হতে পারে l2x প্লাস n2y প্লাস n2 ইকুয়ালস টু 0, মানে ওই ফর্মে থাকবে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার সে কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। সে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে ফর ওয়ান এন্ড অনলি কন্ডিশন, যদি ডেল ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখন আবার সেটাও প্রশ্ন হয় যে স্যার ডেল কি। ডেলের সূত্র হচ্ছে ডেল ইকুয়ালস টু, এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে a bc প্লাস 2f gh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। এটা হচ্ছে আপনার ডেল সমান সূত্র, ডেলের ভ্যালু। তাহলে এখানে আমি কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে abc এর ভ্যালু আমাদের জানা থাকবে না? জি স্যার। যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি আপনি পেয়ে যান নিশ্চয়ই আপনি সেখান থেকে abc এর ভ্যালু বের করতে পারবেন, তাই না?
তাহলে এবিসি এর ভ্যালু যদি আপনার জানা থাকে তাহলে এবিসি এফজিএইচ তাহলে ডেল সমান ভ্যালু বের করা যাবে। তাহলে ডেলের ভ্যালুটা যদি 0 হয় তাহলে নিশ্চিতভাবে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, এ পেয়ার অফ স্ট্রেট লাইন। আর যদি ডেল সমান 0 না হয়, যদি ডেল 0 না হয়, না হলে তিনটা জিনিসের যে কোনো একটা রিপ্রেজেন্ট করবে। কোন তিনটা? ডেল 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন, আর এই তিনটা জিনিসের যে কোনো একটা হবে কখন, যদি ডেল 0 না হয়। ডেল 0 না হলেই হয় হাইপারবোলা নতুবা ইলিপস নতুবা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। আবার সেটা কখন রিপ্রেজেন্ট করবে সেটা ডিপেন্ড করবে আরেকটা ভ্যালুর উপর, সেটা নিয়ে পরে কথা বলি। এবি মাইনাস এ স্কয়ার ভ্যালু বের করতে হয়, সেটার উপর ভিত্তি করে কখনো ইলিপস, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা। আর সার্কেল রিপ্রেজেন্ট করে কখন, সে যদি কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এরকম পেয়ে যান যে এ এবং বি এর ভ্যালু সেম, এ এবং বি এর ভ্যালু সেম, এইচ সমান 0। কোন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে যদি এইচ এর কোনো টার্ম না থাকে, এইচ না থাকে মানে কি এক্স ওয়াই এর কোনো টার্ম না থাকে, এ এবং বি যদি সমান হয় তাহলে নিশ্চিতভাবে সেই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল। ওকে স্যার সার্কেলটা আবার বলুন। সার্কেল রিপ্রেজেন্ট করবে কখন, সেকেন্ড ডিগ্রি যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনে যদি এ এবং বি এর ভ্যালু সেম থাকে, সমান, জি এবং স্যার। এইচ সমান যদি 0 হয়। এইচ সমান 0 মানে কি, যে ওইখানে এক্স ওয়াই টার্ম থাকবে না, তাই না? জি স্যার। এক্স এর ভ্যালু 0 হলে তো সেই সেকেন্ড ইকুয়েশনে এক্স ওয়াই থাকবে না। তাহলে এই দুইটা কন্ডিশন যদি মানে কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাহলে সে সার্কেল রিপ্রেজেন্ট করবে। ডেল সমান 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন, ডেল 0 না হলে তিনটার যে কোনো একটা রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখেন এই চারটা কেসেই 1 2 3 4, এই চারটা কেসে আপনাকে ডেলের ভ্যালু বের করতে হবে না? ডেল 0 কিনা, 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন, না হলে ওই তিনটা, রাইট? তাহলে ডেল তো বের করতে হবে। জি স্যার। তাহলে ডেলের ভ্যালু বের করার সূত্রটা আপনাকে মনে রাখতে হবে যে এবিসি প্লাস 2FGH মাইনাস AF স্কয়ার মাইনাস BG স্কয়ার মাইনাস CH স্কয়ার। এই ভ্যালুটা ক্যালকুলেশন করে যদি 0 পান তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন 0 না বলে তিনটার যে কোনো একটা। তখন কিসের উপর ভিত্তি করে সেই কন্ডিশনে আমরা পরবর্তীতে অবশ্যই কথা বলবো, ঠিক আছে? তাহলে এখন এই রিলেটেড, এবং মজার ব্যাপার হচ্ছে সে যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, ওই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও বের করার সূত্র আগেরটাই, যে tan θ = 2 স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। আমি আর সেটা এখন এই প্রবলেমটার জন্য আবার নতুন করে দেখাচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রেও কিন্তু tan θ, ওই যে অ্যাঙ্গেল বের করার সূত্র কি, tan θ = 2 স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। যদিও বের করার সূত্রটা, এই সূত্রটা আসার প্রক্রিয়াটা ভিন্ন, কিন্তু ফরচুনেটলি সূত্র দুটো সেমই চলে আসে। মানে হোমোজেনিয়াসের ক্ষেত্রে যেটা আসে এইভাবেও সেম ফর্মুলাটাই আসে। যেমন একটা এক্সাম্পল যদি দেখাই, পেয়ার অফ স্ট্রেট লাইনের সেকেন্ড ডিগ্রি, বলা হলো যে প্রুভ দ্যাট minus 12y square x আমি একটু ইরেজ করবেন, এটা দেখতে ব্যাকআপটা দেখা যায় না, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, যেটুকু লিখছে একটু কিন্তু কারেক্ট, হ্যাঁ? আমি জাস্ট একটা ইয়ে হচ্ছে না বিদায় নিয়ে করছি, সবার কাটাকাটি করে নিই। এই অভ্যাস আমার নতুন না, মানে এটা পুরাতন অভ্যাস, আমি লাইন শেষ করতে পারি না এক লাইন। Represents a pair of statements এটা না, সতেরো না বলে বলি, যেখানে এটা না উল্লেখ করি, pair of statement represent করবে, also find also their equations,
and also their equations and show that they are keep silent. দেখেন এখানে কয়েকটা জিনিস একসাথে দেখাতে হবে। একটা হচ্ছে আপনাকে দেখাতে হবে প্রথমে কি যে এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা আছে সে কি রিপ্রেজেন্ট করে এ পেয়ার অফ স্ট্রেট লাইনস। তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট করবে কখন, যদি ডেল সমান 0 হয় তাহলে আমাদেরকে ডেলের ভ্যালু বের করে দেখতে হবে 0 আসে কিনা, রাইট? জি স্যার। যদি ডেলের ভ্যালু 0 আসে তাহলে কি আমার প্রথম প্রমাণ হয়ে গেল যে তারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। সেকেন্ড ইকুয়েশনটা কি বলা হচ্ছে ফাইন্ড অলসো দেয়ার ইকুয়েশনস। যে পেয়ার অফ স্ট্রেট লাইন যে রিপ্রেজেন্ট করলো তাহলে সেই দুইটা ইকুয়েশন কেমন, দুইটা লাইন এর ইকুয়েশন বের করে। দেন বলছে and show that they are perpendicular to each other, এবং প্রমাণ করেন সেই দুইটা লাইন একে অপরের সাথে কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি আমাদের যে মূল ইকুয়েশনটা আছে মানে জেনারেল যে ফর্ম সেকেন্ড ডিগ্রি তার সাথে কম্পেয়ার করলে বলুন তো, এখানে আমি কোশ্চেনটা একটু আবার লিখে নিচ্ছি কারণ আমার পরে পৃষ্ঠা লাগবে সেজন্য। যদি আপনারা তো কোশ্চেন লিখেই করেন পরীক্ষার কথা, তাই না? প্রশ্ন তো আগে লিখেন। আর আমরা শিক্ষকরা লিখি না অনেক সময়, আপনারা হয়তো কিছু বলতে পারেন না, স্যার মন খারাপ করবে। তাহলে দেখেন এখানে এটাকে যদি একটু কম্পেয়ার করি আমরা জেনারেল ইকুয়েশনটার সাথে, এখানে a এর ভ্যালু কত, 12 x স্কয়ারের সাথে যেটা সেটা হচ্ছে a। তারপরে b এর ভ্যালু কি, y স্কয়ারের সাথে যেটা থাকে সেটা b না, -12। c কোনটা, তাহলে দেখেন এখানে c এর ভ্যালু হচ্ছে কোনটা, কনস্ট্যান্ট টার্ম -1 স্যার, -1। তারপর f 2fy, তাই না? y এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2f। তাহলে f এর ভ্যালু 2f যদি হয় 7, f এর ভ্যালু কি 7/2 কিনা? জি স্যার। তারপরে g এর ভ্যালু কি 2gx, x এর স্যার সাথে এখানে তো নাই 0। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে হাফ হবে স্যার, হাফ। -1 তাহলে -1/2। -1/2। x এর সাথে যেটা থাকে সেটা 2g না, x এর সাথে -1 আছে তাহলে g সমান -1/2। দেন হচ্ছে h এর ভ্যালু কত, 7/2। h হচ্ছে কি xy এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2h, তাহলে 2h/7, 2h = 7, তাহলে h = 7/2। তাহলে দেখছেন এখনো লাইন শেষ করতে পারছি না, এটা সব আমার abc plus 2fgh minus af square minus bg square minus ch square। এখন abc তিনটাকে গুণ করলে দেখেন তো 144 আসে কিনা প্লাসে, 12 into -2 into -1, তার মানে কি 144। আচ্ছা, দেন হচ্ছে প্লাসটা লিখছি না, প্লাস আসে না কি মাইনাস আসে আমি জানি না এখন। fgh এই তিনটাকে যদি গুণ করি এটা প্লাসেরই আসবে, এই তিনটাকে যদি গুণ করি দেখেন তো কি আসে, 7/2 ও এটা এই 7/2 তো মানে প্লাস তাই না, এটা মাইনাস আসবে। জি স্যার। তাহলে দেখেন তো 7/2 into 7/2 into -1/2 কত আসে, 49/8। -49/8, রাইট? স্যার 2 কাউন্ট করি নি একটা, পরে 2 আছে তো একটা, তাহলে 4। জি স্যার। 2fgs গুণ করে তো 49/8 আসে। জি স্যার, 49/4 হবে। আচ্ছা, দেন হচ্ছে মাইনাস af স্কয়ার, a হচ্ছে 12, f হচ্ছে 7/2, 7/2 কে স্কয়ার করলে কত আসে, 7/2 কে স্কয়ার করলে 49/4। 4 দ্বারা যদি 12 কে কেটে দেন 3, তাহলে 3 into 49 কত হয়, স্যার 147। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, 3 into 50 মানে 150, 3 বিগ দিয়ে দেন 147। তার হচ্ছে মাইনাস bg স্কয়ার, b এর ভ্যালু হচ্ছে যেহেতু -12 তাহলে এটা -1 আছে নিশ্চিত প্লাস। জি স্যার। 12 into g স্কয়ার,
মাইনাস হাফ কে স্কয়ার করলে হয় 1/4, 4 দ্বারা 12 কে কাটেন 3 থাকবে, 3 প্লাস 3 তাহলে মাইনাস সিএইচএস কে, তাহলে এটাও মাইনাস মাইনাস প্লাস, সি এর ভ্যালু যেহেতু -1 তাহলে মাইনাস মাইনাস প্লাস আর 8, এটা 49/4 49/4 প্লাস এর 49/4 মাইনাস এর 49/4 ক্যান্সেল, রাইট? জি স্যার। আর 144 প্লাস 3 147 আর 47 মাইনাস 0 আলটিমেটলি 0। আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আসসালাম, কি বলছেন? হ্যাঁ জি বলেন। এটা নিতে হবে, কারণ আপনি এটা নিতে বাধ্য, কারণ আমাদের এখানে হচ্ছে কোর্স যেটা অফার করা হয় সেটাই নিতে হয়। এক্ষেত্রে যদি এই ধরনের কিছু থাকে, আপনি একটা কাজ করেন, আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে, হ্যাঁ অ্যাপ্লিকেশন লিখে অ্যাপ্লিকেশনটা আপনি আমাকে এবং হেড স্যারকে সিসিতে রেখে নিয়ে করবেন, ঠিক আছে? আমাকে না, শুধু আমাকে তো রাখবেনই, হেড স্যারকেও সিসিতে রাখবেন, ঠিক আছে? দেন আমি হেড স্যারের সাথে আলোচনা করে দেন আমি, ঠিক আছে? স্টুডেন্টদেরকে এই জিনিসটা বোঝানোই যাচ্ছে না, আমাদের এখানে কিন্তু ওপেন ক্রেডিট না, যে আপনি চাইলেই যে কোনো কোর্স নিতে পারবেন না যে কোনো সেমিস্টার। আপনারা জানেন কিনা জানি না, মানে আপনাকে যেগুলো অফার করা হয় সেগুলোই করতে হবে। তো আমি ওই যে 50 ব্যাচের অ্যাডভাইজার আছি, তো এখন রেজিস্ট্রেশনের অপশন তো আমাদের হাতে এখন। অ্যাডভাইজাররা তো আপনারা নিশ্চয়ই, আপনাদেরও তো অ্যাডভাইজাররাই করে নিশ্চয়ই। আপনাদের অ্যাডভাইজার কে? মনীষা ম্যাম তো। হ্যাঁ মনীষা ম্যাম। সৈয়দা ম্যাম। তাহলে এখন স্টুডেন্টরা এটা বোঝানো যাচ্ছে না যে আমাদেরটা কিন্তু ওপেন ক্রেডিট না। আমাদের এটা কিন্তু ওপেন ক্রেডিট না, মানে ওরা একটা কোর্স নিবে না। মানে কি হয়েছে, মনে করেন আপনাদের 14.5 ক্রেডিট ওদেরকে অফার করা হয়েছে, ওরা 11.5 ক্রেডিট, অনেকেই 8-10 জন স্টুডেন্ট যারা 11.5 ক্রেডিট রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করছে। আমাদের নির্দেশনা হচ্ছে কেউ যদি এরকম 1-2টা কোর্স বাদ দিয়ে দেয়, এটা আমরা যেন অ্যাড করে দিয়ে অ্যাপ্রুভাল দিই। আমি অ্যাজ ইউজুয়াল কি করেছি, সে বাংলাদেশ স্টাডিজ নিতে চাচ্ছে না, এটা আমি অ্যাড করে দিয়ে, এখন কেউ বলছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, কে বলছে ওদেরকে কি আমরা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ভাবতেছে নাকি, যেটা বলবে এটাই করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। প্রাইমারি স্কুলের স্টুডেন্ট বলে তো এটা মানা হবে না, কারণ আপনার ইউনিভার্সিটির নিয়মে বাইরে না। আর যদি ফিনান্সিয়াল প্রবলেম হয়, আপনি তাহলে ভ্যালিড লজিক দেখে আপনি অ্যাপ্লিকেশন দেন, চিন্তা করা যাবে। কিন্তু স্টুডেন্টরা এই জিনিসটা বুঝে না, মনে করে হয়তো, যেমন দিন শেষে ফোনটা কার কাছে, আমার কাছে না, মনে করে হয়তো আমরা এটা করছি, কিন্তু আসলে আমরা তো হচ্ছে অথরিটি বা ডিপার্টমেন্টের যে ডিসিশন সেটা ইমপ্লিমেন্টেশন করছি, তাই না? এটা অনেক সময় বুঝে না, কিন্তু বলার অ্যাপ্রোচ মানে অনেকেই দুঃখজনক, এগুলো আসলে আমরা তো অনেক সময় বলি না। অনেক স্টুডেন্টই ফোনে এমন ভাবে কথা বলে, সে নিজেই জানে না সে কি বলছে, মানে কথা বলার ধরন আমি জানি না কেন এগুলো এগুলো যদিও পারিবারিক ভাবে এগুলা, যে একজন শিক্ষক বা একজন ইয়ার সাথে কিভাবে কথা বলতে হয়, কথা বলার ভাষা কি হওয়া উচিত, মানে বুঝে না, অনেকেই বুঝে না। হয়তো এটা বয়সের কারণে হতে পারে, অথবা অন্য কারণে হতে পারে, হয়তো এটাও মনে করতে পারে আমি টাকা দিয়ে পড়ছি। তবে এই চিন্তা, না স্যার, টাকা দিয়ে তো সবাই পড়তেছে, ফ্যাক্ট হচ্ছে যে যেভাবে কথা বলে অভ্যস্ত ওইটাই। হ্যাঁ, কারণ এটা উচিত না। মানে অনেক সময় আমাদের সাথে, যেমন দেখেন আমরা শিক্ষকতা করি, আমরা আপনাদেরকে শেখানোর জন্য এখানে আসি। হ্যাঁ এটা সত্য, আপনাদেরকে শেখানোর বিনিময়ে আমার সংসার চলে, এটা সত্য। এবং আমি টাকাটা নিশ্চয়ই মানে হারাম পথে নিচ্ছে না, হালাল করেই নিচ্ছি, তাই না? তাদেরকে পড়িয়েই নিচ্ছে। আমরা তো কিছু অথরিটি রুলস মানে এখানে আসলে আমরা তো, আপনাদের একটা জিনিস মনে করতে হবে স্টুডেন্টদের, আমরা কিন্তু আপনাদের মানে প্রতিপক্ষ না। আমরা সবসময় চাই স্টুডেন্টরা কিভাবে বেনিফিট পাবে। অনেক সময় সম্ভব হয় না, অথরিটির ডিসিশন তো আমাদেরকে, আর অথরিটি ইউনিভার্সিটির স্বার্থে, বৃহৎ স্বার্থে চিন্তা করে হুট করে একটা ডিসিশন নিল, এখন ভবিষ্যতে এটা ঝামেলা হতে পারে। এটা এগুলো স্টুডেন্ট অনেক সময় বোঝে না, মানে দিন শেষে আমাদের সাথেই, হ্যাঁ মাঝে মধ্যে আমাদের যে মন খারাপ হয় না তা না, আমরা খুব মন খারাপ করি যে সেইভাবে কথা বললো, হয়তো ভুলে যাই পরে যে থাক, সে ছাত্র বা ছাত্রী বলতেই পারে বলো, কিন্তু আমরা তো মানুষ, মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়, যেটা তো উচিত না। তাহলে নিশ্চিতভাবে কি এই গিভেন ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে বলেন?
স্যার এটা একটা স্ট্রেট লাইন The given equation represents a pair of straight line, না? জি স্যার A pair of straight line কিন্তু এক জোড়া সরল রেখা, হ্যাঁ? স্যার পেয়ার অফ মিস গেছিল জি স্যার জিনিসটা না বললে কিন্তু হবে না। A pair of straight lines. তাহলে আমার প্রথম পোরশন হয়ে গেল, যে ফার্স্ট পোরশন যেটা ছিল যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট। তারপরে বলছে কি যে ফাইন্ড অলসো দেয়ার ইকুয়েশন। আমরা যে বললাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে সেই দুইটা লাইনের ইকুয়েশন বের করে এবং দেখান তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার দেখানোর কোনো ব্যাপার না, এক লাইনে দেখে বলা যাবে, ঠিক আছে? কিন্তু ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশন বের করার জন্য আমার যে ইকুয়েশনটা ছিল এটাকে চাইলে কি আমরা রিলেট করতে পারবো কিনা দেখেন তো। আমাদের গিভেন যারা খাতায় লিখে করছেন তাদের জন্য একটু সুবিধা হবে আমার এটা ধরতে। আমার যে গিভেন ইকুয়েশনটা যেটা ছিল দেখেন তো, চাইলে তাকে আমরা এভাবে রিলেট করতে পারবো কিনা। থাক, ইকুয়েশনটা আবার লিখি, কারণ অনেকে তো শুয়ে শুয়ে ক্লাস করছেন, তাদের জন্য আর কি লিখছি। কারণ এটাকে চাইলে আমরা এভাবে রিলেট করতে পারবো যে এক্স এর দ্বিঘাত সমীকরণ বানানো আর কি। কারণ এক্স এর টার্ম এখানে 7xy আছে, এখানে একটা -x আছে না? জি স্যার এই দুটো থেকে যদি একটা x কমন নেই তাহলে 7y - 1 * x লেখা যাবে। জি স্যার আর x যেগুলোতে নাই মানে -12y² একসাথে + 7y - 1 তাদেরকে একসাথে। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 12, b এর ভ্যালু হচ্ছে 7y - 1, c এর ভ্যালু হচ্ছে বাকি এই টার্মটা। তাহলে x = আমরা লিখতে পারবো কি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা -b, তাহলে -7y - 1 প্লাস মাইনাস b স্কয়ার 7y - 1 হোল স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4 * 12 মানে কি 48, রাইট? জি স্যার -12 আর সি স্কয়ার, তো c তো এই পুরো টার্মটা, তাই তো? জি স্যার ডিভাইডেড বাই 2a, 2 * a, তাহলে 12 দুগুণে কত 24, 24, তাই না? জি স্যার বুঝতে পেরেছেন এটা কিভাবে লিখেছি? ওই যে সেই কমন ফর্মুলা যে জি x = স্যার -b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা দুটো লাইন পেয়ে যাব। যে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই 1 - 7y লেখা যাবে না? জি স্যার প্লাস মাইনাস 1 - 7y লিখতে পাচ্ছি, তাহলে হচ্ছে প্লাস মাইনাস। এখান থেকে যদি আমরা স্কয়ার করে দিই, আমরা এটাকে 49y² মাইনাস যে স্কয়ার মাইনাস 2ab করতেছে কি 14y প্লাস 1। আর এখানে দেখেন তো মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস। জি স্যার 48 * 12 কত আসে দেখেন তো? 480 576 576 y² প্লাস মাইনাস মাইনাস 7 * 48 336 y মাইনাস মাইনাস প্লাস 48, তাই তো? জি স্যার বাই 24 1 - 7y থাকুক প্লাস মাইনাস, এটাকে দেখেন লেখা যায় 625y² মাইনাস হচ্ছে আপনার 350y প্লাস 49 যোগ বিয়োগ করলে, জি স্যার এবং দেখেন স্কয়ার রুটের ভিতরটাকে হোল স্কয়ারে সূত্র করা যায়। জি স্যার 25y - 7 হোল স্কয়ার করা যায় কিনা দেখেন তো এটাকে। এই জিনিসটাকে ভেঙে লেখা যায় 25y - 7 হোল স্কয়ার। বিশ্বাস না হলে করে দেখতে পারেন। a স্কয়ার জি স্যার 25 25 625 মাইনাস 2ab 50 350 7 + স্কয়ার করলে 2 49। into 25 into 7 এবার যদি স্কয়ার রুট কেটে দেন 1 - 7y প্লাস মাইনাস 25 মাইনাস 25y - 7, এই তো? জি স্যার তাহলে একবার নিব প্লাস আর একবার নিব মাইনাস মাইনাস আর। তাহলে প্লাস নিলে একটা লাইন পাবো আমরা। যদি আমরা প্লাসের চিন্তা করি x = হবে 1 - 7y প্লাস 25y - 7 divided by 24, and যদি মাইনাসের চিন্তা করেন আপনি x = 1 - 7y মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করে দেন তাহলে 25y plus 7 + 7 divided by 24।
এখন দেখেন এখান থেকে কি লেখা যায়, এটাকে যোগ বিয়োগ করলে, আচ্ছা 24x লিখে দিই, পরে কাটাকাটি করা যাবে না। 25 থেকে 7 গেলে কত থাকে? 18y, আর এখানে থেকে হচ্ছে -6। এখানে 6 দ্বারা দুই পক্ষে ভাগ যাবে কিনা? জি স্যার। একদিকে নিয়ে আসেন, 4x - 3y + 1 = 0। একটা লাইন পেয়েছি? জি স্যার। আরেকটা লাইন পেতে গেলে 24x থাকুক, এখানে আসছে -32y + 8, এখান থেকে 8 দ্বারা ভাগ যায়, 3x - 4y + 1। সাইড চেঞ্জ করেন, 3x + 4y - 1। দুটো লাইন পেয়েছি? জি স্যার। তাহলে আরেকটা হলো কি, শো দ্যাট দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, রাইট? জি স্যার। এটাকে দুই ভাবে করা যেতে পারে, একটা একদম সরাসরি ফর্ম। দুইটা মেথডে আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ, প্রথম সরাসরি মেথডটা হচ্ছে কি, যে a + b = 0 হলে কি তারা পরস্পর লম্ব না? মনে আছে? জি স্যার। a এর ভ্যালু ছিল এখানে 12, b এর ভ্যালু -12। মূল কোশ্চেনটাতে জানো? জি স্যার। a এর ভ্যালু 12 আর b এর ভ্যালু -12 ছিল না? জি স্যার। মূল ইকুয়েশন তো এটা, a এর ভ্যালু 12 আর b এর ভ্যালু -12। a + b = 0 আসছে। জি। তাহলে a + b = 0 হলে কি হয়? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এটাকে আমরা, আপনি একটু এভাবে লিখেন যে সিন্স a + b = হচ্ছে এত 0, they are perpendicular to each other. They are perpendicular to each other. এটাকে অন্যভাবে করা যেতে পারে, অন্যভাবে জাস্ট আমি রেড কালার দিয়ে দেখাই, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। যেহেতু আমরা ইকুয়েশন জানি, হ্যাঁ, জি স্যার। এই যে ফার্স্ট ইকুয়েশনটা থেকে এটা থেকে এরকম দেখা যাবে কিনা দেখুন তো। এই যে এখান থেকে y = 4/3x + 1 + 1/3 লেখা যাবে? জি স্যার। যে 1 কে দিকে নিয়ে আসলে কি হয়? 4x + 1, তাহলে 3 দ্বারা ভাগ করে দেন, তাহলে 4/3x + 1/3। আর এই ইকুয়েশন থেকে এরকম লেখা যাবে কিনা দেখেন তো, যে আগেরটা থেকে, যে y = 2 নম্বর ইকুয়েশন থেকে আর কি, এখান থেকে y = লেখা যায় -3/4x জি স্যার। + 1/4। জি স্যার। তাহলে এটা হচ্ছে আপনার m1, এটা হচ্ছে আপনার m2। জি স্যার। y = mx + c আকারে যদি আছে, তাহলে m1 m2 গুণ করলে দেখেন তো -1 আসে কিনা? জি স্যার। 4/3 * -3/4 কাটাকাটি করলে কি -1 আসে? জি স্যার। তাহলে তার পরস্পর লম্ব বরাবর পারপেন্ডিকুলার। ঠিক আছে। বোঝাতে পেরেছি কি? জি স্যার। এখন যদি এটা না বলে যদি বলতো তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন একটু বের করেন, যে দুইটা লাইন যে পাবেন তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে কি তাদেরকে সমাধান করলে কি পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাবে না? জি স্যার। এই দুইটা লাইনকে সলভ করলে তো কি পাওয়া যায়? পয়েন্ট অফ তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। একটু বাসায় চেষ্টা করে দেখেন, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আসবে এরকম। একটু বাসায় একটু চেষ্টা করে দেখেন, এই দুইটার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আসবে হচ্ছে -1/25, 7/25। x এর ভ্যালু আসবে এটা, আর y এর ভ্যালু আসবে। চেষ্টা করা যাবে কিনা? জি স্যার। তারপর আপনার কন্ডিশন গুলো আমি একটু লিখে দিই। যে আগের যে কন্ডিশন গুলো আমি লিখি নাই, উপরে একটু উঠে যাই, তাহলে ওখানে লিখে দিলে সবচেয়ে ভালো হবে। এই যে বলছিলাম যে ডেল 0 না হলে কি হবে, কি হওয়ার সম্ভাবনা আছে? প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। তাহলে ডেল যদি 0 না হয় তাহলে প্রশ্ন হচ্ছে কি চেক করতে হবে? ডেল 0 না হলে আপনাকে চেক করতে হবে ab - h² এর ভ্যালু। ab - h² এর ভ্যালু কি? যদি ab - h² এর ভ্যালু, ab - h² এর ভ্যালু যদি 0 হয়, সে রিপ্রেজেন্ট করে প্যারাবোলা। আর ab - h² এর ভ্যালু যখন বের করবেন তখন ভ্যালুটা কি আসতে পারে? 0 আসতে পারে, পজিটিভ, নেগেটিভ আসতে পারে। এর বাইরে কোনো কিছু আসবে না স্যার। যে কোনো ক্যালকুলেশন করলে 0 পজিটিভ অথবা নেগেটিভ, এই তো। 0 হলে সে রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে সে রিপ্রেজেন্ট করবে হাইপারবোলা। দ্যাট মিন্স ab -
এইচ স্কোয়ারটা যদি লেস দেন 0 হয় হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, আর ইলিপস রিপ্রেজেন্ট করবে কখন এবি মাইনাস এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন 0 হয়। তাহলে দেখেন এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় কিনা। প্রথমে আমরা ডেলের ভ্যালু বের করব। যদি ডেল 0 হয় নিশ্চিতভাবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, রাইট? ডেল যদি 0 না হয় তাহলে আমরা বের করব কার ভ্যালু, এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালু। এবি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয় সে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, যদি 0 থেকে বড় হয় ইলিপস রিপ্রেজেন্ট করবে, যদি 0 থেকে ছোট হয় হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে। ইলিপস হাইপারবোলার বাংলা তো জানেন নিশ্চয়ই, আমি আশা করি জানেন অবশ্যই। হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, ইলিপস উপবৃত্ত, প্যারাবোলা হচ্ছে পরাবৃত্ত, আর বৃত্ত তো বৃত্তই, তাই না? স্যার কেন তো জানেন জি স্যার। পেয়ার অফ স্ট্রেট লাইন তো এক জোড়া সরল রেখা। সো আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন। স্যার এই ডেলের নাম কি, মানে এটা ডেল ডেল ডেলের কোনো নাম নেই, ডেল ডেল। দিস ইজ এ চিনা চিনা লাগতেছে কিন্তু না, এই ডেল আর নরমাল ডেল একটু পার্থক্য আছে। দেখেন ডেল আর ডেলটা অনেক পার্থক্য আছে এগুলো। যেমন কিছু সময় স্যার এটা ডিফারেন্সও বোঝায় স্যার ডেল। এই যে হ্যাঁ ডিফারেন্স বোঝায়, এটা তো আপনি কোথায় ইউজ করছেন, কোথায় ইউজ করছেন। এখন কেউ যদি বলে স্যার একে একে যোগ করলে 1 হয়, কেউ মানবে? না আমি যদি বলি স্যার এটা এটা বাইনারি মানে একে একে যোগ করলে 10 হয়, কেউ মানবে কিনা? সেটা তো ইতে বাইনারি। তাহলে আপনাকে বলতে হবে কোথায় করছেন, বাইনারিতে করছেন, তাহলে ট্রু। বাট একে একে যোগ করলে তো 2 হয় সাধারণত জেনারেল। তারপর আমি যদি এক এক এরকম চিন্তা করি স্যার, এক হচ্ছে ট্রু, এক হচ্ছে ট্রু, ট্রু ট্রু অলওয়েজ অ্যাড করলে ট্রুই হয়, তাই না? গেটে তো এরকমই চিন্তা নাকি, ট্রু ট্রু অ্যাড করলে ট্রু হয়, ট্রু আর ফলস অ্যাড করলে ট্রু হয়, ফলস প্লাস ট্রু ট্রুই হয়। এন্ড এর ক্ষেত্রে উল্টো না নাকি, দুইটাই যদি ট্রু হয় রেজাল্ট শুড বি ট্রু, রাইট? যে কোনো একটা ফলস হলেই ফলস। গেট গুলো কিন্তু আপনি কোথায় ইউজ করছেন সেটার উপর ভিত্তি করে। যেমন এগুলোতে আপনি ডিফারেন্স বলছেন, আবার এই যে এই সাইনটাই আপনি ভেক্টর দিয়ে দিলে এটা তখন আমরা এটাও একটা ভেক্টর অপারেটর ডেল, এটা আপনারা ওই যে মিড টার্মের পরে ফাইনালি আমরা দেখবো, এগুলো নিয়ে কথা আছে। আবার এই ডেলকে বলছি জিওমেট্রিতে, তার ফর্মুলা ডিফারেন্ট। আবার এই ডেল সাইনটি এইটা এটা নিউমেরিক্যাল তো মনে আপনারা করেন না এখনো, তাই না? নিউমেরিক্যাল অ্যানালিসিস না স্যার, নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে আপনাদের পরবর্তী কোনো সেমিস্টারে, যদিও কোর্সটা ম্যাথামেটিক্সের, আনফরচুনেটলি কোর্সটা আপনাদের স্যাররাই পড়ায়, ঠিক আছে? কোড কোড মানে ইয়াটা হচ্ছে সিএসসি সামথিং কোড বিদায় ওনারাই পড়ান, কোর্সটা ম্যাথামেটিক্সের। ওইখানেও দেখবেন যে আপনারা এই দুইটা সাইনের সাথে পরিচিত হবেন। এটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স, একটা ফরওয়ার্ড ডিফারেন্স নিউমেরিক্যাল। সো কোথায় ইউজ করছে সেটার উপর ভিত্তি করে অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? এগুলো ফিক্স না। লিডিং ইউনিভার্সিটিতে নিউমেরিক্যাল শুধু সিভিলে পড়িয়েছিলাম আমি একবার, অথবা কেউ ছাড়তে চায় না এই কোর্স।